ওয়েলকাম ব্যাক টু ছাত্র সমাজ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলছি 5 জুন পরিবেশ দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি। প্রথম রাউন্ডে আমরা আমার স্কুলে আমি একটি আমলকির চারা রোপণ করি। অন্যান্য ছাত্রছাত্রী এবং শিক্ষকের সহায়তায় কয়েকটি চারা রোপণ করা হয়। বিশেষ করে আমলকির চারাটি আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, সেই চারাটি রোপণ করা হয়। তারপরে স্কুলে ছেলেমেয়েদের মূলক নাটক এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য আবৃত্তি করা হয়। এরপরে দ্বিতীয় রাউন্ড আমাদের নন্দীঘাট ছাত্র সমাজের পক্ষ থেকে একটি এসএ কম্পিটিশন আয়োজন করা হয়। সেই এসএ কম্পিটিশনে একাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ ভালোভাবে দিও, আমি ফটো তুলতে দিই একটা করে র্যালি করিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ তথা তবে এবার আমরা এসএ কম্পিটিশনের উপরে ছেলে মেয়েদের লেখার গুরুত্ব এবং পড়াশোনার গুরুত্বটাকে তুলে ধরার চেষ্টা করি। সেখানে যে কোনো একটি গাছের উপকারিতা নিয়ে একটি এসে করতে বলা হয়। অনেকেই অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম 6 জনকে আমরা একটি আকর্ষণীয় চারা গাছ তুলে দিই। সেই চারা গাছগুলি ছিল গৃহসজ্জায় যে সমস্ত জবা, ডালিয়া এবং পলাশ এইসব চারা গাছগুলো তুলে দেওয়া হয় এবং তারপরে তাদের আম এবং মুড়ি খাওয়ানো হয়। যে আমগুলি প্রদান করেছিল ইসলামপুরের বাচ্চাদের সর্বানন্দ বৌদ্ধ এবং দয়ানন্দ বৌদ্ধ। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুন্দর আমলকি গাছের চারা আমরা রোপণ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চারা আজকে আমরা লাগাচ্ছি না, শুধু একটি মাত্র চারা লাগালাম এবং সেটাকে ঠিকঠাকভাবে বাঁচিয়ে তোলার দায়িত্ব নিতে হবে। দেখবো আমরা 1 বছর পরে এর পরিণতি কী হয়। আমাদের যে এসএ কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে দীপিকা তরফদার। তার হাতে একটি সুন্দর কি ফুলের চারা, এটা জবা ফুলের চারা তুলে দিচ্ছে আমাদের বোঝো কাকু। দাও। দ্বিতীয় হয়েছে কি নাম জানো, শিল্পা বিশ্বাস। শিল্পা বিশ্বাসের হাতেও যাচ্ছে আরেকটি জবা ফুলের চারা। দুটো। তৃতীয় হয়েছে রাহুল রয়। রাহুল রয়ের হাতেও যাচ্ছে একটি সুন্দর জবা ফুলের চারা। চতুর্থ হয়েছে উর্মিলা মণ্ডল। উর্মিলা মণ্ডলের হাতেও যাচ্ছে আরেকটি সুন্দর জবার চারা। পঞ্চম হয়েছে সুমন্ত মণ্ডল।
সুমন্ত মণ্ডলের হাতে যাচ্ছে আরেকটি সুন্দর বেল ফুলের চারা। তারপরে বিকাশ বর্মন, না বিকাশ ভৌমিক। তোদের ভালো লেগেছে তো? হ্যাঁ, আচ্ছা কি শিখলি আজকে পরীক্ষা দিয়ে, মানে এসে কম্পিটিশনে বসে? পার্টিকুলার একটা গাছের উপকারিতা জানলি, তাই না? ভবিষ্যতে এরকম একটা গাছ নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা পাতা নিয়ে পড়াশোনা করতে হবে, গাছের কাণ্ড নিয়ে পড়াশোনা করতে হবে। সর্বোপরি পরিবেশের উপরে আমাদের এই গাছের কিন্তু বিশাল বড় ভূমিকা রয়েছে। তো এটাকে ভালোবাসতে হবে এবং যত্ন করে লালন পালন করতে হবে, তাই না? যাই হোক, তোরা ভালো থাকিস, এইভাবে এগিয়ে যা। হ্যাঁ।